করিম একজন সৎ মানুষ। সে জমিদারের মুরগির খামারে কাজ করে অনেক দিন ধরে, কিন্তু তার ভাই তার ভালো দেখতে পারে না। সে একদিন জমিদারকে গিয়ে বলে, বাবু, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মহেশ, বলো কি বলবে। বাবু, করিম আপনার খামারে ঠিক মতো দেখাশোনা করছে না। এ কি বলছো? আমার দেখা মতে তো সে আমার খামারের দেখাশোনা তো ভালোভাবেই করে। বাবু, আমার কথা বিশ্বাস করেন, ওই করিম একটা চোর। নিজের ভাইয়ের বিষয়ে এসব বলতে তোমার লজ্জা করে না? না বাবু, সে আপনার এখান থেকে মুরগি চুরি করে বাজারে বিক্রি করে। আমি আর একটা কথাও শুনতে চাই না, তুমি এখন আসতে পারো। ও, বুঝতে পেরেছি। এভাবে হবে না, আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। সাহেব, আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছে। আমার সব কাজ শেষ। করিম, তোমার কাজ শেষ হলে তুমি যেতে পারো। তাহলে সাহেব, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, যাও। মহেশ তার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দেয়, কিন্তু জমিদার তার কথা একটাও বিশ্বাস করে না। সে গ্রামের চালাক চোর কালুর কাছে যায় আর বলে, কালু, আজ রাতের ভেতরে একটা কাজ করে দিতে পারবি? হ্যাঁ মহেশ দা, চুরি থেকে শুরু কইরা সব কাজ কইরা দিতে পারবো। তাহলে শোন, আজ রাতের মধ্যে ওই ওষুধটা জমিদার সাহেবের খামারে গিয়ে মুরগির খাবারের সাথে মিশিয়ে দিতে হবে। এই কাজটা তো খুব জটিল। যদি ধরা পড়ি তাহলে আমার হাড়গোড় একটাও জায়গায় থাকবো না। তোকে বেশি করে টাকা দিব, শুধু আজকে রাতের মধ্যে কাজটা করে ফেল। তুমি নিশ্চিন্তে থাকো, শুধু আমার টাকার দিকটা একটু খেয়াল রাখো, বাকিটা আমি দেখছি। রাতের বেলা মহেশের কথা মতো কালু খামারে গিয়ে মুরগির খাবারের সাথে বিষ মিশিয়ে দিল। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! সব মুরগি একেবারে মরে গেল। নিশ্চয়ই ওই করিম কিছু করেছে। হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! সেই সময় করিম সেখানে আসে। সাহেব, কি হয়েছে? আমার সব মুরগি একসাথে কি করে মরল? নিশ্চয়ই এর পেছনে তোর হাত আছে। না সাহেব, এসব আপনি কি বলছেন? কে কোথায় আছিস? একে উচিত শিক্ষা দে। তারপর সবাই মিলে করিমকে মারল। সাহেব, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। আমার চোখের সামনে থেকে সরে যা, জীবনে আর এদিকে আসবি না। দূর থেকে মহেশ এসব দেখে অনেক খুশি হয়। ঠিক হয়েছে, এবার ঠেলা সামলা।